আওয়ামী লীগ এসে আওয়ামী লীগের দিয়ে পারা, বিএনপি এসে বিএনপিতে দিয়ে পারা, যে এখন কি আর তো টিয়া চাঁদা লগি হয় এখন বর্তমানে কিও নাই আর প্রতি কিও নাই এখন কিছু না করে কি বলে কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনএসইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যান, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। এটা বাজার হচ্ছে এটা আমাদের বাজার হচ্ছে প্রায় 20 বছর পূর্ণ হয়ে গেছে। 17 বছর আওয়ামী লীগের রাজত্ব করছে। 17 লীগ আমাদের রাজত্ব করার পর বিএনপি আবার নতুন ভাবে আমাদেরকে চাঁদা নিছে, প্রায় 300 টাকা 200 টাকা করে চাঁদা নিচ্ছে। আমরা এখানে প্রায় 120টা গোটা দোকান আছে কলাতলি বাজারে, প্রত্যেকটা দোকান থেকে দৈনিক 300 টাকা 200 টাকা করে চাঁদা নিচ্ছে। একটা দোকান থেকে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকাও গিয়া নিছে, সালামি নিছে। তো আমাদেরকে কোনো নোটিশ না দিয়ে উন্নয়ন কর্তৃপক্ষ আজকে এসে আমাদেরকে বললে হবে এর নির্যাতন করছে আর হতে পারো না আর দিয়া ভরিব আত হতাম 1 লাখ 1.5 লাখ টাকার হতে 1.5 লাখ টাকার হতে হাতে চিন্তান দুয়ান আর বাইনের কান আর ফোয়া দুয়ান আর তিনদিন দুয়ান আয় কিস্তু চেয়ে সুরাই আর ফোয়াই নরে দিয়ে দিই। কেমন সরকার টাকা খাইছে কোন কারণে? টাকার দরকার আমাদেরকে বলতো যে আমরা টাকা দিতাম, অনেকগুলো টাকা দিতাম। আমাদের বাজার কমিটিতে এখনো আসে নাই। যাদেরকে দায়িত্ব নিছে সরকার, যাদের দায়িত্ব দিছে তাদেরকে দিছে আর কি, বিএনপি কে দিছে আর কি না। 10 মিনিট এটা মুখে বলা হয়েছে, কিন্তু এখনো 2 ঘন্টা হয়ে গেছে। এখন 12:30 10টা বাজে আসছি, এখনো কিন্তু আমরা উচ্ছেদ করি নাই। ঠিক আছে, এখনো কিন্তু কারো একটা মালামাল নষ্ট হয় নাই। আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল, আমরা চাই না মানুষের ক্ষতি হোক, কিন্তু আমরা চাই সরকারের সম্পত্তিটা সময় মতো উচ্ছেদ হোক, জনদুর্ভোগ না হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা সরকারিভাবে যদি দেওয়া সম্ভব হয় দেওয়া হবে। যদি এটা নিয়ে বিভিন্নভাবে আমরা মন্ত্রণালয় থেকে কথা শুনতেছি, এখন সেই কারণে দখলে নিয়ে এতদিন ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এখন আমি সেজন্য ওনাদেরকে বলছি যে কারা টাকা নিচ্ছে এটা তো আমরা জানি না। ঠিক আছে, আমরা সরকারি চাকরি করে আমাদের তো জানা সম্ভব না। ওনারা জানে কাকে টাকা দিচ্ছে, নাম ঠিকানা সহ ওনারা আমাদেরকে তথ্য দিক, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, মামলা করব, তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে। তাদের থেকে ওনাদের টাকা আদায় করার জন্য সরকার উদ্যোগ নেবে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দয়া করে আইন মানতে, আমরাও আইন মানি, ওনারাও আইন মানুক, সবাইকে সহযোগিতা করুক। আমরা একটা সুন্দর কক্সবাজার করতে চাই। আমরা বুঝেছি, কিন্তু এখন কথা হচ্ছে এটা তো কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষের সম্পত্তি। একরকম এখানে যারা আছে তারা তো আমাদের সাথে কোর্টের এখানে কোর্টের কোনো ধরনের মানে নির্দেশনা নাই। উন্নয়ন কর্তৃপক্ষের এখানে একটা প্রকল্প এখন এই জিনিসটা আমরা আশা করব জনগণ আমাদের সাথে থাকবে, কারণ এখানে নেই। এটা কক্সবাজারের উন্নয়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এখানে পরিকল্পনা আছে। যারা এখানকার দোকানদার সে বিষয়েও আমরা বিবেচনাধীন, কিন্তু এইভাবে যদি আমাদের সাথে করি, এটা আমরা তো কাজ করছি জনগণের জন্য। এই সম্পত্তি তো ধরেন মানে কক্সবাজার উন্নয়ন করতে যারা চাকরি করে তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি না। তো এখানে যারা আছেন সে বিষয়েও আমরা বা কর্তৃপক্ষ সহানুভূতিশীল, এই বিষয়ে কিন্তু আমরা কথা বলতে রাজি আছি।